এই ভিডিওতে তোমরা দেখবে এইরকম সাদা দাগ হয়ে যাওয়া নোংরা গামলা কি করে আমি সুন্দর করে এরকম পরিষ্কার করে ফেললাম। সেটা কি দিয়ে করছি সেটাই তোমরা ভিডিওটা পুরোটা দেখো, তবেই বুঝতে পারবে। দেখতে থাকো আমি কিভাবে করি। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আশা করি ঈশ্বরের কৃপায় প্রত্যেকে ভালো আছো। আমিও মোটামুটি ভালোই আছি। তো আজকে দেখো, তোমরা প্রথমে ভিডিওতে দেখতে পেয়েছো যে আমি এরকম ধরনের গামলা, বালতি বা প্লাস্টিকের যে কোনো জিনিসই হোক না কেন, সেটা এরকম দেখবে জলের তলায় বেশি দিন থাকলে কেমন যেন সাদা একটা দাগ হয়ে যায়, কিংবা কিছুদিন পরপর কেমন একটা সাদা হয়ে যায় ভেতরটা, বাইরেটা পুরোটাই। এগুলো পরিষ্কার করার প্রয়োজন পড়ে মাঝে মাঝেই। তো আমি সেটাই আজকে তোমাদের সামনে পরিষ্কার করে দেখাবো কেমন করে এটাকে পরিষ্কার করবে। আর আমার এই বাথটাবটা সবসময়ই বাথরুমে থাকে জলের তলায়, কারণ এটার মধ্যে আমি মেনলি যে তোমার অ্যাকোয়াগার্ডের জল হয় সেটা সবসময় ধরা থাকে, যেটা আমি বাথরুমে ইউজ করি। কারণ অ্যাকোয়াগার্ড থেকে জানো প্রচুর জল বেরিয়ে যায়, সেটা নষ্ট হয়ে যায়। তো সেটা আমি এটার মধ্যে ধরে রাখি, সেটা আমি বাথরুমে ইউজ করি। আর রাখতে রাখতে এরকম ধরনের সাদা দাগ হয়ে গেছে। সেই দাগগুলো আমি এখন কেমন করে তুলবো, কেমন করে পরিষ্কার করবো, এটা মাঝে মাঝে আমি পরিষ্কার করি, কিন্তু তবুও 15-20 দিন পর পর এরকম হয়ে যায়। তো এরপরে এখন তোমরা দেখতে থাকো আমি এটা কি দিয়ে কিভাবে পরিষ্কার করছি। লাস্ট পর্যন্ত না দেখলে বুঝতে পারবে না। ভিডিওটা পুরোটা দেখো, তবেই বুঝতে পারবে যে আমি এটা কিভাবে পরিষ্কার করছি। এই দেখো, আমি একটা পেস্ট বা মিশ্রণ বানিয়ে নিয়েছি, যেটা আমি এখন লাগাচ্ছি। ভিডিও শেষে আমি তোমাদের দেখাবো সেটা কি দিয়ে বানিয়েছি। তো এই দেখো আমি লাগাচ্ছি, এটা একটা ব্রাশ দিয়ে এভাবে লাগিয়ে দিচ্ছি। এটা ব্রাশ দিয়ে লাগালেই ভালো হবে, নয়তো তোমার হাতে গ্লাভস পরে হাত দিয়েও লাগানো যেতে পারে। তো আমার কাছে যেহেতু এরকম ব্রাশ ছিল, তো আমি ব্রাশ দিয়ে লাগাচ্ছি এবং সুন্দরভাবে লাগিয়ে দিতে হবে, ভেতরে বাইরে একদম সুন্দরভাবে, যেন কোনো জায়গা ফাঁকা না থাকে সেভাবে লাগিয়ে দিতে হবে। লাগিয়ে দেখো আমার লাগানো হয়ে গেছে। লাগিয়ে এটা কিছুক্ষণ রেখে দিতে হবে এবং ভালোভাবে যে জায়গাগুলো ফাঁকা ফাঁকা আছে সেই জায়গাগুলো ভালোভাবে লাগিয়ে দিতে হবে। লাগিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে, এভাবে কিছুক্ষণ 10 মিনিট রেখে তারপর এরকম একটা স্টিল উল দিয়ে ভালোভাবে ঘষে নিতে হবে, যেন এটা ভালোভাবে ওপর নিচ সুন্দরভাবে মেজে বা ঘষে নিতে হবে, মাজতে হবে। কারণ যে কোনো জিনিসই দেখবে পরিষ্কার করতে গেলে যদি কোনো রকম দাগ বা কোনো কিছু থাকে, তবে জোর লাগিয়ে ঘষতে হয় বা শক্তি দিয়ে ঘষতে হয়। তো আমি মোটামুটি ভালোভাবে ঘষে নিলাম ওপর নিচ পুরোটাই। বেশিরভাগটাই কিন্তু জলের দাগ, জল এরকম সাদা দাগ হয়ে যায়। দিন যদি জলের তলায় থাকে কিছু এরকম প্লাস্টিকের গামলা, বালতি, তবে দেখবে জলের দাগ হয়ে যায়। সেগুলো তোলা খুব কষ্টকর হয়। যে কোনো সার্ফ দিয়ে কিংবা কিছু দিয়ে ঘষলে কিন্তু এগুলো উঠবে না। এটার জন্য একটা স্পেশাল সলিউশন কিছু বানিয়ে তারপরেই পরিষ্কার করতে হয়। দেখো আমি এটা একবার ধুয়ে নিয়ে আসলাম, ধোয়ার পরে পরিষ্কার হয়েছে, কিন্তু এখনও সেই ভালোভাবে পরিষ্কার হয়নি। এটাকে আরেকটু পরিষ্কার করতে হবে। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগছে। যারা যারা ভিডিওটা দেখতে দেখতে এই পর্যায়ে চলে এসেছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই লাইক করো। তোমাদের একটা লাইক আমাকে অনেক বেশি মোটিভেট করে, আমি ভিডিও বানাতে অনেক বেশি সাহস পাই এবং তোমরা আমাকে দেখো, সেটাও আমার খুব আনন্দ হয়। তার জন্য মনে হয় যেন আরও বেশি করে ভিডিও বানাই। আর যারা যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমার সাথে থেকো, তোমরা পাশে থাকলে আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো, আমি আশা রাখি সেটাই। তো এই দেখো এখন আমি আবার কিছুটা লিকুইড সার্ফ দিয়ে দিলাম, দিয়ে আবার ভালোভাবে এটাকে মেজে নিচ্ছি বা ঘষে নিচ্ছি। কারণ হলো পরিষ্কার যেহেতু করছি তো ভালোভাবে করাই ভালো। তো একবার পরিষ্কার করেছি, এখন আরেকবার একটু ঘষে নিলে দেখবে একদম চকচকে হয়ে যাবে। চলো তবে তোমাদের দেখাই যে কি দিয়ে এই মিক্সচারটা বা সলিউশনটা বানিয়েছি সেটাই। তো প্রথমে যেটা লাগবে সেটা হলো টয়লেট ক্লিনার। এটা হলো ডোমেক্স। তো এই জায়গায় হারপিক হলেও ভালো হবে, কোনো ক্ষতি নেই। আর যেটা ঘরে থাকবে অ্যাভেলেবেল সেটাই নিতে পারো। আমি যেমন ডোমেক্স ছিল আমার আজকে ঘরে, তো আমি ডোমেক্সটাই নিয়েছি। আর এটা প্রথম ইনগ্রিডিয়েন্টস হলো হারপিক বা ডোমেক্স। এটা নিতে হবে তোমাকে 2 চামচ, যতটুকু বড় পাত্র সেই বুঝে নিতে হবে।
তো আমার যেহেতু বড় বাথটাবটা বড় ছিল, গামলাটা, তার জন্য একটু বেশি পরিমাণে লেগেছে, তাই আমি একটু বেশি নিয়েছি। ছোট বালতি হলে কম নিলেও হবে। তো এরপর যেটা নিচ্ছি সেটা হলো লিকুইড সার্ফ। এটা লিকুইড সার্ফ হলেও হবে কিংবা গুঁড়ো সাবান হলেও হবে, যেটা সার্ফ ডিটারজেন্ট হলেও হবে আমার। আর এটা হলো ব্লিচিং পাউডার। তো ব্লিচিং পাউডারটা হাতে না ধরাই ভালো, তার জন্য সবসময় এটার একটা ঝাঁঝালো গন্ধ আছে, আর এটা ইউজ করার সময় একটু সাবধানতা অবলম্বন করা অবশ্যই দরকার। আর যেহেতু এটা টয়লেট ক্লিনারের সাথে দিচ্ছি, তো এটা দুটো রিয়াকশান কিন্তু খুব বেশি হয়, তো এটার একটা বাজে গন্ধ হয়, তার জন্য সবসময় নাকে একটা মাস্ক পরে নেবে। আর এটার মধ্যে আমি 2 চামচ ব্লিচিং পাউডার দিচ্ছি। আর ব্লিচিং পাউডার দেখবে যেদি দাগগুলো সেগুলো তোলার জন্য খুব ভালো কাজ করে। বাথরুমে যখন দেখবে খুব বেশি দাগ হয়ে যায়, তখন ব্লিচিং পাউডার দিলে কিন্তু খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়। তো আমি কোনো সময় দিই, কিন্তু সব সময় দিই না, কারণ মার্বেল যেগুলো থাকে বা টাইলস, ওগুলো আবার কালার নষ্ট হয়ে যায় অনেক সময়। তো এরপর এই সলিউশনটা বানানোর পর এরকম ব্রাশ দিয়ে বা হাতে গ্লাভস পরে তারপর ইউজ করবে, খালি হাতে না করাই ভালো, যেহেতু ব্লিচিং আছে। কিভাবে পরিষ্কার করলাম, তো আজকে দেখো এই গামলাটা আমার এরকম পরিষ্কার হয়েছে। তো আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক করো। আর এটাই ছিল আজকের ভিডিও। আবার দেখা হচ্ছে পরবর্তীতে একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।